হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আরেক রোববার বেরিয়ে পড়লাম আমরা হচ্ছি কলকাতা। তো আজকে হচ্ছে ট্রামলাইন্স থেকে বুঝতেই পারছো যে 200 টাকার চ্যালেঞ্জ। 200 টাকায় আমরা কি কি খাবো, ঘুরবো ফিরবো আর কি কি করবো এই 200 টাকার মধ্যে। তো চলো, এটা নতুন একটা ট্রেন্ডিং একটা ব্লগ। তো তোমরাও এটা বলতে পারো তোমাদের পক্ষেও হেল্পফুল হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছি আমি বাড়ির সামনেই আছি। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি এক্স সাইডে। তো এক্স সাইডে এসে ভাবছি যে চলো একটু কিছু কিছু জায়গা আর কি ভিজিট করবো, মানে হেঁটে ঘুরে দেখার মতন জায়গায় চলো। তো যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস নন্দনের দিক করে, কারণ আমাদের সেই কত নম্বরে 4 নম্বর গেটে নেমে মানে আমরা উঠেছি। আর বুঝতে পারিনি যে সেকেন্ড গেটে উঠলে ভালো হতো এক সাইডে। তো যাই হোক, এখান থেকে হাঁটতে হাঁটতে যতটুকু ঘোরা যায় চলো দেখাই তোমাদেরকে সেই নন্দন। মুভি টিকিট এখন এখানে 30 রুপিসে পাওয়া যায়, এখন ভাবা যায় সেটা নন্দনে। এই সেই রবীন্দ্র সদন, দেখো খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা মানে পরিবেশ, খুবই ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাই আরেকটু, দেখি এবার এখান থেকে কোথায় যাওয়া যায়। তা আপনার আউটলুকটা দেখান। এই সেই ওর আউটলুকটা। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখান। একটা স্যান্ডউইচ, একটা স্প্রিং রোল নিলাম চিকেন, 30 রুপিস একটা, আর এটা 40 রুপিস পড়লো। এখনো খাইনি, খেয়ে দেখবো কেমন লাগে। চলো নেক্সট আর কি কি খাওয়া যায়, যেহেতু আজকে 200-এর চ্যালেঞ্জ, তো দেখা যাক আর কি কি খাওয়া যায়। রাস্তা পার হয়ে আমরা উল্টো দিকে চলে এলাম মোহরকুঞ্জে মানে গার্ডেনটা আছে, ওখানে ঘুরবো বলে। তো অনেকটাই সন্ধে হয়ে এসছে, প্রায় 6টা বাজতে যায়। দেখা যাক এখান থেকে তো কোথায় কোথায় যাওয়া যায়, কারণ এখনও এটার ভেতরে হয়তো ঢুকতে পারবো কি না বলতে পারছি না, বাট দেখবো, চেষ্টা করবো। চলো দেখ। তো আলটিমেটলি আমরা ঢুকতে পেরেছি মোহরকুঞ্জে। এই না কতটা তোমাদেরকে দেখাতে পারবো, লাইটিং প্রচুর কমে গেছে, সবাই এখানে বসে আছে। চলো দেখো, এদিকটা ফাংশন হয়, যেটা স্টেজ করা রয়েছে, দেখতেই পাচ্ছ একটা স্টেজ করা রয়েছে। এখানে প্রায় অনেক রকম ফাংশন হয়, থিয়েটার, নাচ গান, ডান্স, ড্রামা, অনেক কিছু হয়। তো যখন কোনো অনুষ্ঠান হয় তো এই স্টেজেই হয়। আইসক্রিম আছে, তো একটা আইসক্রিম খেতে হয়, তো চলো আইসক্রিমও খাওয়া যাচ্ছে, ম্যাঙ্গো আইসক্রিম খা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাটেল চার্চ। অ্যাকচুয়ালি ক্লিয়ার ভিউ আসছে না, কারণ আমি রাস্তার অপোজিট সাইডে আছি। আর পাশেই দেখতে পাচ্ছ বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো আমরা এখন এদিকে যাচ্ছি, যেতে দেখো আর কোথায় যাওয়া যায়। ম্যাডাম এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছে ফুটপাথ ধরে। আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে, মানে ওইদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে যে ইয়েটা আছে, মানে ওখান থেকে আর কি স্পটে আমরা করলাম, এখান থেকে পার হয়ে আমরা এখন এদিক দিয়ে হেঁটে এখন যাবো ময়দানের মাঠে। কিন্তু জানি না ময়দানের মাঠটা খোলা আছে কিনা। দেখতে পাচ্ছে সেই দ্বীপ 42 বিল্ডিংটা দেখাবে আর একটুখানি হাঁটলে ওই দিকটা, তো মনে হয় এক সাইডের দিকে যাচ্ছে না ওটা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সেই ইলিয়ট পার্ক ঠিক উল্টো দিকে দ্য 42 বিল্ডিং দেখতেই পাচ্ছ। তো চলো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে কোন দিকে যাওয়া যায়, চলো দেখি। এদিকে আসবে, তো তোমার হেঁটে হেঁটে ঘুরতে কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, অনেকদিন বাদে হেঁটে হেঁটে ঘুরছি এই রোববার দিনটা। ময়দানের সেই রাস্তাটা ধরেছি যেদিক দিয়ে আর কি, মানে তোমরা ইলিয়ট সাইডে যে রাস্তাটা আছে, মানে টাটা সেন্টারের ঠিক উল্টো দিকের রাস্তাটা, যেটা তোমরা গাড়ি এনে ওই দিকটা যেতে পারো।
বা 2 হুইলার হোক 4 হুইলার হোক এদিক দিয়ে যেতে পারো, অনেকটাই বড় রাস্তা আছে। এখন যাচ্ছি ময়দানের মাঠের দিকে, একটু সন্ধ্যেবেলা চা খাই, সন্ধ্যা তো হয়েই গেছে। চলো দেখাই তোমাদেরকে ময়দানের মাঠটা, জানি না কতটা দেখাতে পারবো কারণ অন্ধকার প্রচণ্ডই, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো আমি যতটুকু দেখাতে পারছি, দেখো তোমরা ময়দানের মাঠ, সেই ভিক্টোরিয়ার ইয়েটা দেখা যাচ্ছে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছি, হয়তো আমরা একটু আগালে এগোলে হয়তো দেখতে পাবো সেই ময়দানের মাঠ, গড়ের মাঠ, যেখানে সবাই খেলে, খেলাধুলা, এক্সারসাইজ, আড্ডা সবটাই দেয়। দেখাতে পারছি না তোমাদেরকে ইয়েটা, তাছাড়া তোমাদের দেখাতে পারলে তখন জানাবো তোমাদের। ঘটি গরম দেখো, এই সেই ঘটি গরম। আর কি খাওয়া যায় দেখি, ময়দানের মাঠে বসে তো ঘটি গরম খাওয়ালো, আর কি খাওয়াবে? চা খাই। হ্যাঁ ঠিকই, অনেকক্ষণ ধরে চা 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 করছি, তো বলতে বলতে চা দাদাও চলে এলো। কি কি আছে? লেমন মানে লেবু দিয়ে তো দাও, লেবু চা, সন্ধ্যেরটা একটু লেবু চা দিয়ে খাই, লেবু চাই খাই। এবার বুঝতে পারছো আশা করি তোমরা ভিক্টোরিয়াটা এতক্ষণে লাইট জ্বললো কেন, চা দিচ্ছে আমাদেরকে। তো অনেকেই এখানে আসে সন্ধ্যেটা এইভাবেই কাটায়। হ্যাঁ একটু যদি হাওয়া দিতে তাহলে আরো ভালো লাগতো, কিছু করার নেই। জানো নামো নামো আমার চাটা নামো, করবে না করবে না। লেমন টি, তারপরে কোথাও একটা যাওয়া হবে আবার এখান থেকে চাটা খেয়ে। চাটা খাই, একটু বসি, অনেকদিন পর তো এদিকে এলাম, তো আসা যায় না। তবে দিয়ে তারপর বেরোবো, তাই তো? একটু হাওয়া দিলে এসব একটু ভালো লাগে। এইটাই এটাই এটাই। তো চলো চাটা খাই, তারপর দেখি কোথাও যাওয়া যায় কিনা। তো আমরা রাস্তা ওইদিকে আমরা হাঁটছিলাম, তো ওদিকে হাঁটার পর এদিকটা পার হয়ে গেল, পার হয়ে এই চলে এলাম পার্ক স্ট্রিট। এবার পার্ক স্ট্রিট থেকে বুঝতেই পারছো তোমরা, এবারে যাবো এসপ্ল্যানেড। এটা পার্ক স্ট্রিট দিয়ে সোজা চলে যাচ্ছে ওইদিকে এক সাইডের দিকে, আর এটা হচ্ছে তোমার ওইদিকে এসপ্ল্যানেড। তো চলো দেখা যাক আর কোথায় কোথায় ঘুরি। এখন আছি পার্ক স্ট্রিটের এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে বিল্ডিংটা, ওখানে। ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে সামনে কাছাকাছি, এখানে আমরা বসে আছি। এখন যাচ্ছি স্প্ল্যানেডের দিকে। বাট আমাদের একটা ডিনার নিয়ে নিলাম। হ্যাঁ ডিনারটা এখন নিলাম, দেরি হয়ে যাচ্ছে, মেট্রোটাও ধরতে হবে। তো দেখো কোন থেকে ডিনারটা নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে ডিনার নিচ্ছি, ডিনারটা নিলাম এই চিলি চিকেন অ্যান্ড চাউমিনের কম্বিনেশন। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন কোথায় আছি, এই সেই একটা জায়গা, এটা হচ্ছে আমরা বলা হয় ইন্ডিয়ান মিউজিয়াম। আমরা এখন ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকে যাচ্ছি। এই যে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকে এখন আমরা প্ল্যানেটের দিকে যাচ্ছি। এখন বন্ধ হয়ে গেছে, ওটা টাইমিংটা এখন এই মুহূর্তে বন্ধের সময়, তো ওই জন্যই বন্ধ। তো আবার এটা কালকে সকালবেলা খোলা হবে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট যারা যারা আসবে এখান থেকে টিকিটটা কাটবে। আমরা স্প্ল্যানেড এসে পৌঁছেছি, কিন্তু বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। স্প্ল্যানেড কখন বেরিয়েছি আর কখন আর কি এসেছি, যাই হোক টাইমটা কাটিয়েছি আমরা ঢুকেছি সেই টাইমটা ওদের বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। সো আর কী করা যাবে, তো যাই হোক এই আসলাম, দেখি এখানে কিছু খাওয়া যায় কি না, অথবা একটু ঘুরে টুরে একটু চলে যাবো। চলো, কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ বিং ব্যাগগুলো, মিনস আই মিন এগুলো লন্ড্রি ব্যাগ, এগুলো বিং ব্যাগ না, সরি। এই সেই সিলেবাস টপস, এই সিলেবাসের স্টক ভালো আছে। হ্যাঁ তো দেখি যদি কিছু কেনাকাটি থেকে থাকে তাহলে আমরা কেনাকাটি করে তারপর দেন বাড়ি যাবো। তো চলো।
তা এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, অনেকটাই রাত হয়ে গেছে। এই এখন যে গ্র্যান্ডের যে পাশের রাস্তা দিয়ে আছি, রক্সি সিনেমা হলটার সামনে দাঁড়িয়ে আমি আছি এই মুহূর্তে। তো এখান থেকে এখন যাব, মেট্রো তো আর পাওয়া যাবে না, দেখছি বাই বাস বা উবেরে ট্রাই করবো। চ্যানেল সাবস্ক্রাইব করো, যেরকম ভালোবাসা দিচ্ছ দাও, আর সবাইকে শেয়ার করো, সবাইকে নিয়ে দেখো। চলো টাটা, গুড নাইট, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, বাই।